এই জিলকদ মাসের প্রথম জুমায় পবিত্র শুক্রবারের মুমিনের সপ্তাহে ঈদের দিনে আমরা যে মসজিদে উপস্থিত হতে পারলাম, এই জন্য শুকরিয়া মহান মালিকের দরবারে অসংখ্য মনিত শুকর এবং দিল থেকে সুজুদ পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, আমি সূরাতুল আহজাব থেকে দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। যদি সেই রব্বে কারীম কবুল করেন, এই দুটো আয়াত এবং এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো যে আমরা মুমিন। আসলে আমরা মুমিন, এটা আমাদের কোনো আইন পাশের মাধ্যমে আমরা মুমিন হতে পারি নাই, হই নাই। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বনি আদমের সন্তান হিসেবে সৃষ্টি করেছেন। আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে কবুল করেছেন। এটা আমাদের কোনো আপিল করা লাগে নাই, কোনো দরখাস্ত করা লাগে নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। বলেন আমিন। প্রিয় দোস্ত বুজুর্গ, প্রথমে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নং সূরা সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। প্রিয় দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফ দান করেছেন শুধুমাত্র মুমিনের যে 1 নম্বর পার্লামেন্ট থেকে শুরু করে কবর পর্যন্ত রাজনৈতিক পরিবার, সামাজিক পরিবার, দিন, ব্যবসা বাণিজ্য সে কিভাবে প্রেরণ করবে, কিভাবে সুন্দরভাবে চলাফেরা করবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মকে কোরআন শরীফে সংবিধানকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, এই সেই মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ এই কিতাবের মধ্যে নাই। ঠিক না? এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। এই পুরো কোরআনের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 6666 খানা আয়াত লিখেছেন, 114 খানা সূরা লিখেছেন, 30টা পারা দিয়েছেন, 7টা মঞ্জিল দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনকে ভাগ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্যে 33 নং সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। নিজের মধ্যে যে আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই যে সৃষ্টি আমরা অনেক সময় সাপ থেকে ভয় পাই। এই সাপকে যে বানিয়েছে, এই সাপকে যে বিষাক্ত বানায় সৃষ্টি করেছেন, সেই মালিককে আমরা ভয় করতেছি। ঠিক না? আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করি, কিন্তু আসলে যে টাইগারকে যে বানিয়েছে সেই মালিককে আমরা ভয় করতেছি না। কথা ঠিক না? একটু চিন্তা করা উচিত যে আমাদের নিজের আকল, নিজের বিবেক দিয়ে চিন্তা করা দরকার যে আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন, আর আমরা কি করতেছি, কি নিয়ে কবরে যাব, এটা একটু চিন্তা ফিকির করা দরকার। ঠিক না? এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার মুমিনগণ, হে আমার ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। করতে হবে, সর্বদা সঠিক সত্য কথা বলতে হবে। আসলে আমরা কি করি, সর্বসময় আমরা মিথ্যার মধ্যে জড়িত আছি। কথা ঠিক না? যে আমরা একটা মোবাইল বের হয়েছে, যে একটা তথ্য, একটা যন্ত্র, এই যন্ত্র একটা মিথ্যা বলার একটা বাক্স তৈরি হয়েছে। ঠিক না? দেখেন, আপনাকে কেউ দরকারে ফোন করছে, আপনি জানলা দরকারে যাবেন,
আপনার একটু লেট হয়ে গিয়েছে, যদি আপনি এই আমাদের অর্ধেক রাস্তায় থাকেন, অর্থাৎ এই মান্নান মোড় যাকে বলা হয়, আমরা যাকে বলি, যদি আমরা মান্নান মোড়ে থাকি, আমরা কি বলি? আমরা একটু চালনার কাছে এসে গেছি, প্রায় চালনায় পথ চলে এসেছি। ঠিক কি ঠিক না? এই কি বলেছেন যে সর্বদা সঠিক সত্য কথা বলতে হবে। যদি মুমিন হতে চাও, আল্লাহকে ভয় করতে চাও, একমাত্র তোমার কথা কি? যে সঠিক সত্য কথা বলো। ঠিক কি ঠিক না? সঠিক সত্য কথা বলো। এবারে বলছেন 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলতেছেন তাহা হইলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটি মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি সঠিক সত্য কথা বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের যে আমল করতেছি, আমরা যে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে যে ঈমান আমল করতেছি, এই আমলকে আল্লাহ ত্রুটিযুক্ত করতে দেবেন। যদি কোনো আমল ত্রুটিযুক্ত থাকে, সে আমল কোনো গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যেমন একটা দুধের মধ্যে মনে করেন 1 কেজি দুধ আছে, ওই দুধের মধ্যে সামান্য 1 চিমটি বা অল্প একটু চেনা পড়ে, প্রস্রাব পড়ে, যেমন এই দুধটা সমস্ত দুধ নষ্ট হয়ে যায়, তেমন আপনার ঈমান আমলের ভিতরে যদি একটু সামান্য ভেজাল ঢুকে যায়, ওই আপনার ঈমান আমলটা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এবং তোমাদের পাপকে ক্ষমা করে দাও। তোমাদের পাপ কি করবে? ক্ষমা করে দেবে। শুধু কি করতে হবে? যে সর্বদা সঠিক সত্য কথা বলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কি ঠিক না? যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে চলবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই অঙ্গীকার কার? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে কোরআনুল কারীমের 2 নং সূরার ভিতরে বলেছেন, যালিকাল কিতাব, এই সেই মহাগ্রন্থ, এই সেই শ্রেষ্ঠ কিতাব, এই সেই কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলতে ধরে কথা ভুলের কোনো অবকাশ নেই। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা হচ্ছে, সেই কোরআন আয়াত থেকে কথা হচ্ছে। আসলে কি হচ্ছে জানেন? আপনার আমার ধীরে, আপনার আমার মনে অন্তরে একমাত্র মালিকের ভয় লালন করতে হবে। কথা ঠিক কি ঠিক না? আসলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করি, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে এত ভয়ঙ্কর করে বানিয়েছেন, সেই মালিককে আমরা ভয় করতেছি না। বিধায় আজকে আমরা এত পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক ঠিক? আজকে যে ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে এমন নির্ভীকভাবে হত্যা করছে, কোনো দোষ নাই, বিনা অপরাধে খালি খালি শুধু শুধু হত্যা করছে। ছোট ছোট মাসুম বাচ্চা। আরে এই কতদিন আগে রমজান মাস চলে গেল, রমজান মাসের মধ্যে এমন একটা অবস্থা, তারা ইফতারের সময় ইফতারি করবে, ইফতারি পায় নাই, অনাহার তারা কি করেছেন? ঘাস দিয়ে ইফতারি করেছেন ছোট ছোট মাসুম বাচ্চারা। সহ্য করা যায়? সহ্য করা যায় না। যদি এই যে ফিলিস্তিনে না হয়ে আমাদের বাংলাদেশে হতো, আমাদের কি অবস্থা হতো? কি অবস্থা হতো? যে ইসরায়েল নামক সম্প্রদায় এই ফিলিস্তিনে যে গাজায় মুসলমান আছে, হামাসের মুসলমান, এই যে ফিলিস্তিনের মুসলমান, মসজিদ আকসাকে তারা কি করতে চেয়েছিল? নির্মূল করার ষড়যন্ত্র করেছিল। যে মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে নামাজ পড়েছেন, আরে সেই মসজিদকে ইহুদিরা তারা ধ্বংস করতে চায়। কি করতে চায়? ধ্বংস করতে চায়। আসলে আমাদের বিবেকটা একটু অনেক দূর চলে গেছে। নিজের বিবেককে চিন্তা করা দরকার যে আসলে যে সমস্যা হচ্ছে বাংলাদেশের ভিতরে বা গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে যে নির্যাতন করা হচ্ছে, আসলে সমস্যা একটাই, তারা ইসলাম গ্রহণ করে, আল্লাহকে ভয় করে জন্য। কথা ঠিক কি ঠিক না? এই যে সংবাদে বলা হয়েছিল, ছোট্ট মাসুম বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা তোমাদের নামাজ কয়েকটু পড়তে হয়? ফিলিস্তিনের এক মুসলমানের সন্তানের কাছে সন্তান বলেছিল, আমাদের প্রত্যেকদিন 6 করে নামাজ পড়া লাগে। কয়েকটু? 6। তার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত তো আছে। আর এখন তো বাড়তি কোনটা? প্রত্যেকদিন জানাজা রেগুলার পড়তে হতো। কি করা হতো? জানাজা নামাজ রেগুলার প্রত্যেকদিন পড়া হতো। একে বলা হয় 6 ওয়াক্ত নামাজ। তাহলে জানাজা নামাজ এত শুরু হয়ে গিয়েছে যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। আসলে এটা গুলি কোথা থেকে আসছে জানেন? আসল রহস্য শোনেন আজকে, যে আমাদের এই যে বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর ভিতরে
এই গোটা পৃথিবীর ভিতরে যে একটা ইসরায়েল নামক সম্প্রদায় আছে, এই ইসরায়েলের যে পণ্যগুলো ক্রয় বিক্রয় চলতেছে, ইসরায়েলের এই পণ্যগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে টাকা, লাভের টাকা আসছে, এই লাভের টাকা দিয়ে তারা বোমা ক্রয় করতেছে, অস্ত্র ক্রয় করতেছে, অস্ত্র ক্রয় করে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নিজের মায়ের বুক খালি করছে, সন্তানকে নির্মূলকে হত্যা করছে। তা কি দোষ ছিল তাদেরকে বলেন তো? এজন্য বলতে চাই যে গোটা মানচিত্রের ভিতরে যে একটা ইসরায়েল নামক একটা দেশ রয়েছে, এই গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক এই যে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। কথা ঠিক ঠিক না? এই মুসলমান যে মসজিদ আল আকসা, আল্লাহ তাআলা আকসাকে একটা কুরআন আয়াত দেন, সূরা নাযিল করেছেন কোরআনের ভিতরে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে এই মসজিদকে তোমরা নির্মূল করার চেষ্টা করতেছে, আসলে এই মসজিদটা কাল কিয়ামতের ময়দানটা ওখানে হবে। ফিলিস্তিনের যে ময়দানটা, ফিলিস্তিনের যে জায়গাটা, ওই জায়গাটা হবে কাল কিয়ামতের ময়দান। আর সেই কিয়ামতের স্থানকে তারা কি করছে? দখল করার চেষ্টা করতেছে, মসজিদকে নির্মূল করার ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করতেছে। আসলে আমাদের দায়িত্ব যে আমরা দোকানে যে ক্রয় বিক্রয় করতেছি, প্রত্যেকটা পণ্যকে দেখে ক্রয় করা উচিত, যে আমাদের 1 টাকার বিনিময়ে যদি ওই ইসরায়েল সম্প্রদায় পায়, ওই টাকা দিয়ে আমার সন্তানকে হত্যা করবে, আমার মাকে হত্যা করবে, মুসলমানকে নষ্ট করার চেষ্টা করবে। এজন্য আমাদের সকলকে উজাড়া উচিত। ঠিক ঠিক না? চিন্তা করা দরকার। শুধু নামাজ রোজা করলে কাজ হবে না। যেখানে সত্য সেখানে সত্য, যেখানে মিথ্যা সেখানে মিথ্যা। আমার নবী বলেছেন যে যার সামনে নরম ব্যবহার করলে যে কাজে থাকবে, তার সামনে নরম ব্যবহার করতে হবে। যার সামনে গরম দেওয়া দরকার, তার সামনে গরম হতে হবে। এটা আমাদের রাসূলের শিক্ষা। আর সেই শিক্ষা আমরা শিক্ষিত হয়ে আজ আমরা ঠান্ডায় চুপ থাকবো, এটা হতেই পারে না, হতেই পারে না। ঠিক ঠিক না? মানে দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারা হলো তিনি তোমাদের জন্য তোমাদের কর্মের সমস্ত ত্রুটিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এবং তার আল্লাহর কোরআনের বিধানগুলো যদি মেনে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে সফলতা দান করবে। এটা কার আদেশ? একমাত্র আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর ভয় কেন ঢোকাইতে বলেছেন? আল্লাহকে ভয় করতে কেন বলেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। এর ভিতরে কত ভাগ, ভাল্লুক, সাপ, তারপরে সিংহ, বাঘ, অনেক কিছু সৃষ্টি করেছেন, তাই না? ঠিক কি ঠিক না? শুধু এই বাঘ সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। এই বাঘের ভিতরে আল্লাহ শক্তি দিয়েছেন। কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। যে সুন্দর করে আমরা যেতে পারি না, বাঘের ভয় লাগে, কিন্তু আসলে বাঘের ভয় লালন করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। যে মালিক এই বাঘের ভিতরে শক্তি দিয়েছেন, সেই মালিককে ভয় করতে হবে। আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পুরো পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কার কাছে মুখাপেক্ষী নন, কারোর কাছে ঠেকায় না। যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, নামাজ রোজা না করি, আল্লাহ কোনো যায় আসে না। কোনো যায় আসে? আমি মসজিদে আসছি না, আল্লাহ কোনো যায় আসে? কোনো যায় আসে, কোনো যায় আসে না। কারণ আল্লাহ তাআলা তোমার আমাদের ভুগিন আল্লাহ। তারপরে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কোন এক মাঝি নৌকা চলাচল করে মানুষকে পারাপার করে। সেই শীতের রাত্রে এই অনেক রাত হয়ে গিয়েছে, ওই নৌকা উঠায়া উনি পাটা ধুয়ে আর কি আস্তে আস্তে লেপের ভিতরে গেছে। অনেক রাত হয়ে গিয়েছে তো লেপের মধ্যে গেছে। কিছু সময় পরে একটা লোক আসছে, আজ বলছে, মাঝি ভাই আমাকে একটু পার করে নাও। ও তো শুইছে, কথা বলে না। সে আসছে, একটা থানার ওসি সাহেব আসছে, এসে এবার উঠতেছে না। এখন ওই ওসি সাহেবের লাইট দিয়ে তার ব্যাসে লাইট মারছে। ব্যাসে লাইট দেখো যে আমি কে আসছি, আমাকে একটু পার করে নাও। এবার কি করছে? ওই অফিসারকে পার করে দিল। অফিসারকে পার করে দেওয়ার পর কিছু জন্য পার করেছে, একমাত্র ভয়ে পার করেছে। ঠিক ঠিক না? যদি ওই প্রেসিডেন্টকে পার না করে বা ওই অফিসারকে পার না করে,
তাহলে সে তো আর সকালবেলা নৌকা চালাতে পারবে 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 না। এই ভয়ে সে ঘুম থেকে উঠে তার অনেক কষ্ট হয়ে গিয়েছে, তারপরেও কষ্ট ক্লেশকে দূরে ফেলে দিয়ে পাটা নামায় আবার নৌকা নামায় আবার পাতাকে পার করে দেওয়ার পরে আবার পাটা ধুয়ে আবার সে শুইছে। খানিক সময় পরে একটা লোক এসে বলছে, ভাই আমাকে একটু পার করে দাও না, আমি একটু সমস্যার মধ্যে পড়ে আছি, আমাকে ওপারে যেতেই হবে, আমাকে একটু পার করে দাও। না ভাই পার করতে পারবো না, এখন আমি শুনছি আমার কষ্ট হয়ে গিয়েছে, আমি এখন পার করতে পারবো না। এবং বলছে, ভাই দেখো তুমি যদি আমাকে পার করে দাও তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো। কয় টাকা? 500 টাকা। তোমার চিন্তা করতে পারে সারাদিন কষ্ট করে 200-300 টাকা ইনকাম করি, যদি আমি একবার পার করে দিয়ে 500 টাকা পাই সে তো আমার আর কিছু লাগছে না, ঠিক না? এই জন্য ওই লোকটা আবার কি করছে, আবার নৌকা থেকে নামায়া ওই লোকটাকে পার করে দিয়েছে। এটা কিসের জন্য পার করে দিয়েছে? লোভের কারণে পার করে দিয়েছে না? কিসের জন্য? লোভের কারণে। আমাকে লোভ করতে হবে, আমাকে ভয় করতে হবে। আরেকটা কথা, কিছুদিন কিছুক্ষণ পরে আবার যখন পার করে দিয়ে আবার শুনছে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণ পরে সেখান তো মোবাইলের যুগ ছিল না, এবার তার নানাকে আসার কথা বলেছে যে নানা আসবে, আম্মা বলেছে তো নানাকে একটু দাওয়াত করে নিয়ে, অনেকদিন দেখি না তো নানারে, ঠিক আছে তাহলে কবে আসে, চিঠি পাঠাচ্ছে, আসে না হঠাৎ করে ওই রাত্রে একদিন চলে আসছে। আসার পরে দেখতেছে যে ভাই আমাকে একটু পার করে নাও, বলছে না আমি তো এখন পার করতে পারবো না, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম, আমি এখন আর পার করতে পারবো না। বলছে, আরে ভাই দেখো আমি কে এসেছি, আমি তোমার নানা এসেছি, আমাকে একটু পার করে নাও। বাধ্য কি বাধ্য না? পার করে দিতে বাধ্য হবে না? কেন পার করে দিল? ভালোবাসার কারণে পার করে দিয়েছে, নানারা মহাব্বতে পার করে দিয়েছে। কথা ঠিক না? যদি তার নানা না হয়ে আমি আপনি পার হতাম, তা পার করতো না, ব্যর্থ ফিরে আসতে হতো। এই সামান্য মনে করেন লক্ষ্মীপদার খেয়াঘাট ধরি বা আমাদের পারকারি ফেরি খেয়াঘাট ধরি, যদি আমাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়, আমাদের অনেক সময় যেতে হলেও আমাদের পার করতে চায় না, ঘাটকে ফিরে আসতে হয়, ঠিক না? কিন্তু তাকে পার করেছে কোন জন্য? একমাত্র মালিকের ভয়, একমাত্র কিসের ভয়ে? অফিসারের ভয়। 2 নম্বর কারে কি? 2 নম্বর টাকার লোভে সে পার করেছে। আর 3 নম্বর কি করেছে? ভালোবাসায় পার করেছে, তার নানার ভালোবাসা। আর এই 3টে অর্জন আমাদের করতেই হবে, একমাত্র মালিককে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? মালিককে ভয় করতে হবে। আর 2 নম্বরে জান্নাতের লোভ করতে হবে। কিসের লোভ করতে হবে? জান্নাতের লোভ করতে হবে। সে লোভ করেছে টাকার লোভ দুনিয়াতে, আর আমাদের আখিরাতে জান্নাতের লোভ করতে হবে। কিসে করতে হবে? সবাই জান্নাত চায়, কিছু নামাজ পড়তে পারে, নামাজ পড়তে হবে, ঠিক না? আমল করার ব্যাপারে একটু চাই না, জান্নাত ঠিকই চায়, চাইবে না? চাইবে? সবাই শান্তি চায়, কি চায়? শান্তি চায়। এজন্য ভয় করতে হবে কাকে? একমাত্র মালিককে ভয় করতে হবে। 2 নম্বরে জান্নাতের লোভ করতে হবে। 3 নম্বরে মালিকের ভালোবাসা অর্জন করতে হবে, ঠিক না? দেখেন আপনি আমি কাজ করতেছি, অনেক সময় কাজ করতে করতে খেতের মাঝখানে আযান হয়ে গিয়েছে, এবার মসজিদে যেতে গেলে আমার অনেক সময় লাগবে বা নামাজ পাবো না, এই চিন্তায় আমি নামাজ না পড়ি। দেখতেছে কি? ঠিক আছে, এবার কোন জন্য সে আল্লাহকে দেখতেছে না, আল্লাহও তাকে দেখতেছে না, কিন্তু সেই আল্লাহকে না বিশ্বাস না করে শুধু নামাজ না পড়ে, এই দেখতেছে কি? আল্লাহ দেখতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 কাদিবি ফেরেশতা রেখেছেন, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 2 কাদিবি ফেরেশতা রেখেছেন, এই ফেরেশতারা আপনার সব সময় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিট আপনি ঘুমিয়ে আছেন, বাথরুমে গিয়েছেন, কি করতেছেন, সব ডায়েরিতে লিখে রাখছেন, সব ডায়েরিতে লিখে রাখছেন। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে আমলনামা দাঁড় করানো হবে, আমলনামা মেলায় দেওয়া হবে, বলবে ইয়া রাব্বুল আলামিন, আরে কি করলাম জীবনে, আমার একটা গুনাহ দেখি বাদ পড়ে নাই, আমি একটা ত্রুটিও বাদ পড়ে নাই, একমাত্র সব সিরিয়াল টু সিরিয়াল একটা গুনাহ আমার বাদ যায় নাই, সব গুনার সব হিসাব তার খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। এই যে দুনিয়ার ভিতরে আমার ক্যামেরাতে ভিডিও চলতেছে, এই ক্যামেরার ভিডিও এখান থেকে 2 মাস বা 2 বছর পরে ভিডিও ডিলিট হতে পারে, ভাইরাস হতে পারে, ভিডিওটা বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক যে কুদরতি ভিডিও যে আপনাকে আমাকে ভিডিও করতেছে, এই ভিডিও কাল কিয়ামত পর্যন্ত যখন দেখানো হবে, এর মধ্যে কোনো ভাইরাস ঢুকবে কি? কোনো ভাইরাস ঢুকবে? তাই হতো তাহলে আল্লাহ কোরআন মিথ্যা। যালিকাল কিতাব, কেন আপনারা কেন বলছে আল্লাহ যালিকাল কিতাব বলে আবাইবা ফি, কেন বলছেন? এই কোরআনে সব আছে, যে পার্লামেন্ট থেকে শুরু করে কবর পর্যন্ত কিভাবে সংসার, কিভাবে রাষ্ট্র, কিভাবে দেশ, কিভাবে সমাজ করতে হবে, সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনারা বলতে পারেন একটু আগে ফিলিস্তিনের কথা বলেছি, যে বলতে পারেন ফিলিস্তিনে হচ্ছে আমাদের বাংলাদেশে বলে কি হবে? আসলে এটা প্রশ্ন অনেক আগেই হয়ে গিয়েছে উত্তরটা। কেন? যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন চলতেছে, বাংলাদেশে লাফালাফি করতেছি, কেন জানেন? যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের কুণ্ডের ভিতরে ফেলছিল,
ওই যে সামান্য ব্যাংক, ওই জানতো তো যে আমার পুরসভে কখনো ওই ব্যবসায় আগুন নিবে না, তার বড় ব্যাংক কি করেছেন, ওই আগুনের ভিতরে প্রস্তাব করে দিয়েছেন। কেন? সে বলতে পারবে আর রব্বুল আলামিন, হ্যাঁ আমার পরওয়ারদিগার আলম, আমি তোমার নবীর জন্য পয়গম্বরের জন্য কিছু করতে পারি নাই, তার বড় যখন তোমার নবী ধরে গিয়েছিল এজন্য আমি ব্যাংক কি করেছিলাম, আগুনের ভিতরে প্রস্তাব করে দেখা দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই সামান্য ব্যাঙের প্রস্তাবটা কতটুকু? ওই ব্যাংক দিয়েছে আগুন, আগুনকে প্রস্তাব করে দেখায় দিয়েছে, দেখো আমার নবীকে আমি কত ভালোবাসি। নমরুদকে দেখায় দিয়েছে, দেখো আমি কত ভালোবাসি। নমরুদ যে সময় আগুনে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, উনি আগুনের মধ্যে ফুটতেছে আর দেখতেছে, নমরুদ আর হাসতেছে। কিছুক্ষণ পরে দেখেন আগুনটা শীতল হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করতেছে, আল্লাহর সঙ্গে প্রেম করতেছে। বলছে আরে কি হলো, আগুনের তেজ কি কমে গেল? তোর আগুন জবান খুলে গেল। যে বলছে হায় রে নমরুদ, তুমি চিন্তা করো না, আমি আগুনের তেজ কমে যায় নাই, তুমি নমরুদ দেখো তোমার বটন পর্যন্ত জ্বালা দেবো। বলে না আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়তার কোনো শরীক বা অংশীদার নাই। আমরা সেই আল্লাহর বান্দা এবং সেই রাসূলের উম্মাত। সুবহানাল্লাহ। এই জন্য যে কথা বলেছি, তিনটা কথা বলেছি, একমাত্র মালিককে ভয় করতে হবে। সূরা হাজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন যে আমার ঈমানদারগণ, আমার বিশ্বাসীগণ, আমার মুমিন বান্দা-বান্দী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে বলেছেন? আরেকটা ভিন্ন আয়াতে ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন বিভিন্ন আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা-বান্দী, হে আমার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করো, যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করলে আমি আল্লাহর আযাবকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে। কোন মুসলমান, কোন মুমিনের কোন ক্ষমতা আছে কোন আযাবকে, আল্লাহর যে আযাব দিয়েছেন এই আযাবকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা নাই। দেখেন আপনি আমি আজকে সুস্থ আছি, যদি জুমা নামাজ না পড়ে বাইরে হতেই তার আগে আমি অসুস্থ হয়ে পড়ি বা আমি কিছু হয়ে যায়, যদি আমার একটা পাও নামতে যে আল্লাহ না করুক পাটা ভেঙে যায়, তাহলে কি অবস্থা হবে? আর একদিন ভুগতে হবে, হবে কি হবে না? এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সর্বদা সেই মালিকের শুকরিয়া করতে হবে, সেই মালিককে ভয় করতে হবে। আসলে দুনিয়াদারি কিছুই না, এই দুনিয়াদারি কিছুই না। আসলে দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে যাব, শুধুমাত্র নেকার আমল সামনে যাবে। এই দালান কোঠা, বিল্ডিং, টাকা পয়সা, অর্থ সম্পদ, সন্তানাদি সব দুনিয়া রেখে যাবে। কিন্তু যখন আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার সন্তানরা আমাকে ঘরে রাখবে, ঘর থেকে বাইরে করে দেবে। লাশটাকে এখন আর আমাকে আমার আব্দুল জব্বার বলবে না, আব্দুল করিম বলবে না, তখন লাশটাকে বাইরে রাখো। লাশ দেখতে ভয় লাগে। টাকার মেশিন এতদিন টাকা কামাইছে, ওই টাকা কামাই দালাল কোটার সৃষ্টি করে দিয়ে গেছে, তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, এখন বলছে লাশটাকে বাইরে রাখো, ভয় লাগে। আসলে এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা, যে সন্তান রাখতে হবে। যে সন্তান মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা বলে হাত তুলবে। আল্লাহ পাক বলেন, হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য দুহাত তুলে কবরে পাশে দাঁড়িয়ে হাত তোলে, ওই হাত তুলতে দেরি নামায়ে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে কোনো মাদ্রাসায়, যে কোনো মাদারিসে আপনার সন্তানকে ভর্তি করে দেন। আপনার মেয়ে হোক, আপনার মেয়েকে ভর্তি করে দেন, আপনার ছেলেকে আপনি ভর্তি করে দেন। আপনি চিন্তা করতেছেন আসলে মাদ্রাসায় পড়লে অল্প টাকা বেতন, মসজিদে 5-6 হাজার টাকা বেতন, তাও 3 মাস ভাই পাবে, দেবে না, খাবে কি খাবে না, এই চিন্তা করে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আপনি কাল কিয়ামতে ধরা খাবেন। কি করবেন? কিয়ামতে ধরা খাবেন। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তানকে ব্যারিস্টার বানাচ্ছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন। সবাই না, আবার উপর রাগ করেন না, সবাই না। যে আপনার সন্তান যদি নেক সন্তান হয়, যে মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা না। সে ডাক্তার হয়, শুধু নামাজ রোজা করে, তাও সেও তো নেককার, ঠিক কি ঠিক না? এজন্য এমন সন্তান সৃষ্টি করতে হবে, এমন সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন কিন্তু আল্লাহর কাছে আমার ধরা রাখে না, ধারণা গাই। এজন্য আমার প্রিয় দোস্ত বুজুর্গ, প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, যে কথাগুলো বললাম সব কথা দিকে চিন্তা করে আজকে অনেক বালিশের সঙ্গে মাথাটা লাগাতে চিন্তা করা দরকার, যে আসলে আমরা দুনিয়াতে কি জন্য আসছি, আর কি করতেছি, আর কোথায় যাবো, কি নিয়ে যাবো, চিন্তা করতে।
ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।